قال بكل شعرة حسنة قالوا فما الصوف فيها يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وقال عليه الصلاة والسلام ما وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا। ফুলবাড়ী ঈদগাহতে ঈদ উল আজহার জামাত আদায়। গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ী পরগনার ঈদগাহতে পালিত হল পবিত্র ঈদ উল আজহার জামাত আদায়। জামাত আদায় শেষে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা উদযাপন করে ঈদ উল আজহার। কুরবানির ঈদের নামাজের আদায়ের জন্য সকাল 8:15 মসজিদের আওতাধীন প্রায় 2000-এর মতন লোক এসে জড়ো হন কদমতলা ব্লকাধীন ফুলবাড়ী বড় মসজিদের সংলগ্ন ফুলবাড়ী পরগনার ঈদগাহতে। তারপর ইমাম রশিদ আহমেদ লস্কর সকলকে একত্রিতভাবে ঈদের জামাত আদায় করান। জানা গিয়েছে ফুলবাড়ী পরগনার ঈদগাহটি অতি প্রাচীন ও বৃহত্তর। একদিকে ফুলবাড়ী বড় মসজিদ কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী জানান ঈদ হলো ত্যাগের উৎসব। তাছাড়া বিশ্বের শান্তি সহ ভারতবর্ষ কল্যাণের সার্বভৌমত্বতা ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র বজায় থাকুক এই বার্তা তুলে ধরা হয় এই দিনের জামাত থেকে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার জামাত আদায়ের জন্য হাজার হাজার মুসলমানরা ফুলবাড়ী পরগনার ঈদগাহতে ভিড় জমান। কিন্তু এই দিন ঈদ উল আজহার জামাত আদায়ের প্রাকৃতিক প্রতিকূলতা অর্থাৎ বৃষ্টি থাকার জন্য আংশিক জনসমাগম কম হয়। এই দিন জামাত আদায়ের পর শিশু থেকে বৃদ্ধ সকলে একে অপরের সাথে আলিঙ্গন করে কুরবানি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সাথে জামাত আদায়ের শেষে শিশুরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাজিয়ে বসে থাকা দোকানপাটে কেনাকাটা করা দেখা যায়। আজকে 17 জুন ঈদ উল আজহার দিন। এই উপলক্ষে আমাদের উত্তর ত্রিপুরার ফুলবাড়ী পরগনার উদ্যোগে যে জামাতটা হয়, গত ঈদ উল ফিতরেও হয়েছে, এবার বিশাল জমাত। বিভিন্ন দুর্যোগ আবহাওয়ার জন্য কিছু প্রতিকূলে না থাকায় কিছু জনসংখ্যা কিছু কম হয়েছে, কিন্তু গত ঈদে বৃহত্তর হয়েছে। এই ঈদও সংখ্যানুপাতে বহুত বেশিও হয়েছে। এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদ হচ্ছে ত্যাগের ঈদ। এটাই ত্যাগ। আমরা নবী করিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম বিরাট ত্যাগ স্বীকার করে তার বাচ্চাকে কুরবানি দেওয়ার জন্য একটা উদ্দেশ্য নিয়েছিলেন এবং সেটা করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর পরবর্তীকারের কোনো হুকুমে সেটা রক্ষা হয়েছে। এই কারণে আমরা বিভিন্ন সময় এখন কুরবানি দিয়ে সেটাকে আমরা পালন করি এবং আমরা চাই বিশ্ব শান্তি এবং ভারতবর্ষের মানুষের কল্যাণ হোক, শান্তি হোক, ভারতের সার্বভৌমতা, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখুক। এটাই আজকে এই বিশাল সমাবেশ থেকে আমরা এই বার্তা আমরা সারা ভারতবর্ষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।